অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ভাবতে থাকে উর্মি কোথায় আমাকে জানতেই হবে। এই বলে দীপা উর্মিকে ভিডিও কল করে। অন্যদিকে উর্মি যখন কুন্তলার সাথে কথা বলতে থাকে, পেছনে দরজায় রুডি দাঁড়িয়ে বন্দুক হাতে ভাবতে থাকে এই উর্মিটা বেশ বাড়াবাড়ি করছে, সময় মতো একে ছেটে দিতে হবে। যখনই ভিডিও কল করে দীপা ফোনটা রিসিভ করে উর্মি, আর ভিডিও কলে কথা বলার সময় উর্মির পেছনে রুডিকে দেখতে পায় দীপা, তবে অস্পষ্ট দেখতে পায় এবং উর্মিকে বলে, উর্মি তুই কোথায়, তোর পেছনে কে দেখি, কে তোর পেছনে? উর্মি নিজেই চমকে যায়। ফোনটা কেটে দিয়ে উর্মি পেছনে কে ছিল সেটা বোঝার চেষ্টা করে। কুন্তলাকে বলে, আমার পেছনে কে ছিল? দরজায় দাঁড়িয়ে কে ছিল? আপনার ছেলে রুডি, তাই না? হ্যাঁ। তবে কুন্তলা উর্মিকে বলে, বাজে কথা বলবে না, যেটা তোমাকে করতে বলেছি সেটাই করো, বেশি বাড়াবাড়ি করলে তোমার মুখোশ সবার সামনে খুলে দেবো, সবার সামনে। উর্মি আর বিশেষ কিছুই বলতে পারে না, ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনাকে নিয়ে সবাই বাড়ি যায়। সেনগুপ্ত বাড়িতে ঢুকেই সোনার বাবার কথা মনে পড়ে। যখনই ছোট লাবণ্য সোনার কাছে এসে তার ভালো ছেলের কথা জিজ্ঞেস করে, তখন ছোট লাবণ্যের উপর তেড়ে যায় সোনা। অন্যদিকে উর্মি বাড়ি ঢুকে সেও ছোট লাবণ্যের উপর বকাঝকা করে। জয় ছোট লাবণ্যকে সামলায় এবং ও ছোট মানুষ, ওকে বকাঝকা করতে বারণ করে। সোনা খুব আপসেট হয়ে যায়, সোনা কাঁদতে থাকে তার বাবার জন্য। একসময় সোনা যখন খুব বাড়াবাড়ি করে, তখন প্রবীরবাবু সোনাকে বলে, সোনা দিদি ভাই, আজকে আমি আমার ছেলেকে হারিয়েছি, সেটা শুধুমাত্র তোমার জন্য সোনা দিদি ভাই, তুমি এটা অস্বীকার করতে পারো না, তাই তুমি এভাবে বাড়াবাড়ি করবে না। সোনা খুব কষ্ট পেয়ে ভাবতে থাকে চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বলেই সোনা যখন পেছন দিকে যেতে থাকে, তখন পা পিছলে পড়ে যায় সোনা, আর উপর থেকে ঝাড়বাতিটা সোনার গায়ের উপর পড়তে যায়। ঠিক তখনই দীপা এসে সোনাকে বাঁচায়। আবারও দীপাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাই ওই উর্মি, কিন্তু দীপা উর্মিকে বলে, উর্মি চুপ কর, বাড়াবাড়ি করিস না, এখন মাথার ঠিক নেই, তাহলে কিন্তু তোকে আমি মেরে বসবো। আমাকে সবার আগে খুঁজতে হবে ডাক্তারবাবু কোথায় আছে। অবিনাশ আসে সেখানে এবং জানায় যে নদীতে ভাসমান অবস্থায় কয়েকটা বডি পাওয়া গেছে, আর তার মধ্যে সূর্য সেনগুপ্তের বডিও আছে। শুনি চমকে যায় সেনগুপ্ত বাড়ির সবাই মিলে হসপিটালে ছুটে যায়। একে একে বডিগুলো চেক করতে থাকে এবং শেষ যে বডিটা থাকে সেটাকে সূর্য ভেবে নেয় তারা, কারণ ওরকমই জামাকাপড় পরা থাকে, তবে মুখের চেহারা কিছুই চেনা যায় না। সবাই মেনে নিলেও দীপা এটা মানে না। দীপা ছুটতে যায় মন্দিরে, মায়ের কাছে বলতে থাকে, মা তুমি কেন আমার শীতের সিঁদুর কেড়ে নিলে বলো। তবে মন্দিরের ঘন্টায় দীপার কপাল কেটে যায় এবং দীপা বুঝতে পারে তার শীতের সিঁদুর মা কেড়ে নেয়নি, তার ডাক্তারবাবু ঠিক আছে, ভালো আছে। দীপা ছুটতে যায় ওই হসপিটালে এবং জানায় সবাইকে ওটা ডাক্তারবাবু না, একমাত্র সোনারূপার সাথে ডিএনএ টেস্ট করার পরেই যদি সেটা ম্যাচ করে তাহলে সে বিশ্বাস করবে, নয়তো আর কারো মুখের কথা সে বিশ্বাস করবে না। অন্যদিকে দেখা যায় যে সূর্যর জ্ঞান ফিরে আসে। গ্রামের লোকজন যখন ঘরের মধ্যে থাকে না, সূর্য তখন আনমনে রাস্তায় বেরিয়ে পড়ে এবং রাস্তায় আনমনে হাঁটতে থাকে সূর্য। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো সূর্যকে যেন খুঁজে পাই দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।